আমাদের ঘাটালের মানুষ একবার হাওড়া ব্রিজটা দেখে নাও। আমার যেখানে প্রয়োজন নেই আমি সেখানে কেন যাব শুধু শুধু। এটা হলো ফটোগ্রাফির এই দোকানটা, খুবই ফেমাস। তো হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। আজকে সকাল সকাল বেরিয়ে পড়লাম কলকাতা যাবো বলে। কেন যাচ্ছি তোমাদেরকে জানিয়ে দিই। আমার ভিডিওর কোয়ালিটিটা একটু আমি ভালো করতে চাই। মোবাইল দিয়ে ভিডিও করি তাই তোমরা দেখতে মনে হয় চাও না, ভিডিও ছেড়ে চলে যাও। কোয়ালিটিটা আমি ইমপ্রুভ করবো বলে কলকাতায় যাচ্ছি একটা গোপ্রো নিতে। পাঁশকুড়া বাসে উঠেছি, ট্রেনে যাব, সরাসরি বাসে যেতে পারতাম। তোমাদেরকে পুরো ডিটেলসটা বলবো, কিভাবে যাচ্ছি, কোথায় যেতে হবে, কিভাবে যাবে। শেষ পর্যন্ত থেকো, টেনে টেনে দেখো না, তাহলে বুঝতে পারবে না। যদি তোমরাও কখনো গোপ্রো কিনতে যেতে চাও, কোথায় যাবে, কিভাবে যাবে, সব জানিয়ে দেবো। দেখো পুরো বাস ফাঁকা। সকালের বাসে উঠেছি, পাঁশকুড়াতে যাব। পাঁশকুড়া রেল স্টেশন থেকে হাওড়া যাব, তারপর হাওড়া থেকে কিভাবে যাব সেটা বলে দিচ্ছি। তো ফ্রেন্ডস, এখন পাঁশকুড়ায় চলে এসেছি। বাস থেকেই সোজা পাঁশকুড়াতে আমি নেমে পড়লাম। এখন আমাকে যেতে হবে পাঁশকুড়া রেলওয়ে স্টেশনে, কারণ ট্রেন ধরেই হাওড়া যাব। বাসেই সরাসরি চলে যেতে পারতাম, কিন্তু তোমাদেরকে কমপ্লিট ইনফরমেশন দেব। পাঁশকুড়া থেকেই যাচ্ছি। এটা পাঁশকুড়া বাস স্ট্যান্ড, তোমাদেরকে দেখিয়ে দিই পাঁশকুড়া বাস স্ট্যান্ডটা, কতগুলো বাস দাঁড়িয়ে আছে। সকাল সকাল এসেছি, ভীষণ ঠান্ডা, আমার একটু কথা বলতে অসুবিধে হচ্ছে, গলার ভয়েসটা জোরে হবে না কারণ ঠান্ডাতে গলা চেপে আছে। এখন ওভারব্রিজের উপর দিয়ে যেতে হবে। এটা পাঁশকুড়া স্টেশনের নতুন নিয়ম যে নতুন ওভারব্রিজের উপর দিয়ে যাত্রী না গেলে তাকে স্টেশনে ঢুকতে দেবে না, এরকম একটা নিয়ম আছে এখন। যাই হোক, এই যে ওভারব্রিজটাও দেখিয়ে দিই, খুব সুন্দর বানিয়েছে এই ব্রিজটা। টিকিট কাউন্টারটা এখন কোথায় আমি খুঁজে পাচ্ছি না। টিকিট কাউন্টারে গিয়ে কাটবো না, ইউটিএস থেকে কেটে নেবো ভাবছি। শুধু শুধু কাউন্টারে গিয়ে লাইন দেবো না। এই হলো পাঁশকুড়া জংশন, এখান দিয়ে যেতে হবে আমাকে হাওড়া স্টেশন। তো গাইজ, ইউটিএস আমার কাজ করছে না, কারণ আমি তো 3 মিটার দূরে নেই স্টেশন থেকে। আমাকে দেখাচ্ছে 3 মিটার দূরে দাঁড়ালে তবে আমি টিকিটটা বুক করতে পারবো। এখন পেপারলেস টিকিটটাই আমার প্রয়োজন, কারণ প্রিন্ট আউট নিতে গেলে তো আমাকে কাউন্টারে যেতে হবে, কাউন্টারের সামনে। কিন্তু এখন কাউন্টার কোথায় আমি তো খুঁজে পাচ্ছি না, তাই 3 মিটার দূরে গিয়ে আমি পেপারলেস টিকিটটা করে নিই। মেদিনীপুর হাওড়া লোকাল এসে গেছে। বসার জায়গা নেই, ভীষণ ভিড়। পাঁশকুড়া জংশন ছেড়ে সোজা বেরিয়ে যাচ্ছি। এখন কোলাঘাট স্টেশন ছেড়ে সোজা বেরিয়ে যাচ্ছি। এটা কোলাঘাটের রূপনারায়ণ নদ। ফাইনালি হাওড়া স্টেশন চলে এসেছি। তো ফাইনালি আমি চলে এসেছি হাওড়া। এই যে হাওড়ার ব্রিজ। যাই হোক, হাওড়া ব্রিজ এখন দেখলে হবে না, আমাকে যেতে হবে ধর্মতলা। ধর্মতলায় গিয়ে মেট্রো গলি যেতে হবে। মেট্রো গলি ক্যামেরার জন্য বিখ্যাত, তোমরা শুনেছো, কিন্তু কিভাবে যাব সেটাই আমাকে এখন দেখতে হবে। কত নম্বর বাসে উঠবো, এখানে কলকাতায় আবার বাসের নাম্বারের ব্যাপার থাকে, সেটাও একটা বড় সমস্যা। চলো যাই ধর্মতলায়। ধর্মতলায় গিয়ে দেখাচ্ছি সেই দোকান। আমাদের ঘাটালের মানুষ একবার হাওড়া ব্রিজটা দেখে নাও। যারা হাওড়া আসো তারা তো প্রত্যেকেই দেখো সব দিন, যারা আসো না একবার দেখে নাও। এই যে হাওড়া ব্রিজ, এই যে দূরে লেখা আছে ওয়েলকাম টু রবীন্দ্র সেতু, একটু জুম করে দেখে দিচ্ছি। হাওড়া ব্রিজের নাম রবীন্দ্র সেতু। যাই হোক, ট্রেনে তো সিট পাওয়া, বাসে একটা সিট পেলাম, 11A ধরেছি। এখানে অনেক বাসের নাম আছে, যাও একটা পেয়ে গিয়েছি। ধর্মতলা গেলেই হলো। আমি এখন রয়েছি ধর্মতলাতে। এখানে আশেপাশের কাউকে জিজ্ঞাসা করব যে মেট্রোগুলি যাওয়ার রাস্তাটা কোন দিকে, কারণ প্রথমবার এলে কিছুই মাথায় ঢুকবে না, জিজ্ঞাসা করেই এগোতে হবে। তা মেট্রোগুলি কোন দিকে? ওই সোজা? আচ্ছা, ধর্মতলার মেট্রোগুলি এই রাস্তা দিয়ে সোজা যেতে হবে। একটা সোডা দাদাকে জিজ্ঞাসা করলাম, ভেবেছিল জুস খেতে আসছে, কিন্তু না। যাই হোক, রাস্তা ঠিক বলেছে কিনা জানা নেই, দেখা যাচ্ছে 5 মিনিটের পথ। কখনো যদি মেট্রোগলি ধর্মতলাতে আসো, এই দোকানটা থেকে খেয়ে নেবে, নিরামিষ জিনিস পাওয়া যায়, নিরামিষ পুরি। আর আমাদেরকে যেতে হবে এই যে ওই সোজা। ধর্মতলা থেকে অ্যাকচুয়ালি মেট্রোগলির রাস্তা সরাসরি বলা সম্ভব নয়, কারণ এটা আমাদের ঘাটাল পাঁশকুড়া রোড না, এটা কলকাতা রোড। তাই স্থায়ী দোকানদারদেরকেই
এবং পুলিশদেরকেই জিজ্ঞাসা করবে, তাহলেই সঠিক রাস্তার ঠিকানাটা তোমরা পেয়ে যাবে। এই যে মেট্রো গলির এই যে বিল্ডিংটা, এর গা ধরে আমরা সোজা হাঁটবো, যেগুলো দোকানদার আমাদের ইনফরমেশন দিচ্ছে সেইভাবেই আমরা যাচ্ছি। এই যে বড় বিল্ডিংটা, এটা মেট্রো গলির বিল্ডিং। এই যে দূরে একটু জুম করে দেখিয়ে দিচ্ছে যে মেট্রো লেখা আছে। ওই সোজা যে একটা পুরানো যে বিল্ডিং, ওর নিচে অনেকগুলো ক্যামেরা দোকান আছে। আমার যেটা প্রয়োজন ফটোগ্রাফি যে স্টোরটা, সেখানে আমি যাচ্ছি। মেট্রো গলির একদম গলির মতোই, তাই মেট্রো গলি বলা হয়েছে। অনেকগুলো ক্যামেরা দোকান আছে, কিন্তু আমার যেটা প্রয়োজন আমি সেখানেই যাচ্ছি। কলকাতায় এলে না খুঁজলে কিছু পাওয়া যাবে না। তো যাই হোক, এলাম কলকাতায়, চলে এলাম, ঢুকে গেলাম, এরকমটা করলে হবে না। কলকাতায় এলে খুঁজতে হবে, না খুঁজলে কিছুই পাওয়া যাবে না, খুঁজলেই অবশ্যই পাওয়া যাবে। তো আমি যেখানে যাচ্ছি ফটোগ্রাফি দোকানটার নাম। তো এখানে অনেক, মেট্রোগুলিতে ঢুকে গেলেই অনেক ক্যামেরা দোকান। দাদা আসুন আসুন, কিন্তু আমার যেখানে প্রয়োজন নেই আমি সেখানে কেন যাব শুধু শুধু। তো গাইজ ফাইনালি আমি পৌঁছে গেছি ফটোগ্রাফির এই দোকানটাতে। দোকানটা আমি দেখিয়ে দিচ্ছি। এটা হলো ফটোগ্রাফির এই দোকানটা, খুবই ফেমাস। তো এখানেই আমার আসার ইচ্ছে ছিল। ভেতরে যাচ্ছি আমি। ঘাটাল থেকে এলাম তোমার কাছে, গোপ্রো নিতে চাই একটা, যেটা মানে বেস্ট হবে সেটা দাও। বেস্ট আছে 12 আছে 13 আছে, এই দুটো তো বেস্ট আছে। হ্যাঁ, দামটা কিরকম হবে বল? দামটা হিরো 12 আছে তোমার 27200 টাকা পড়বে। 13টা লেটেস্ট যেটা। 13টা আছে আপনার 34500 টাকা। हेलो, हमने 500 mm का पैसा लगा दिया है, माल है ना यहाँ। हाँ हाँ 500 mm দেখি দেখাও, ওটাই দেখাও। তেসাম 12 13 দো। গোপ্রো তো ইউএস এর বাইরে মাল আছে না। ঠিক আছে, এটাই নেওয়ার ইচ্ছে আছে। 13 না, আপডেট মডেল আছে। এখন তো অফার প্রাইসে চলছে না। হুম, তারপর এটা দাম হয়ে যাবে 40000 টাকা। ঠিক আছে, চলো 13টাই নেবো। 13 আর কি লাগবে? মেমোরি কার্ড। হ্যাঁ, এটা তো লাগবেই, এর সাথে তো কিছু তো দেওয়া মেমোরি থাকে কার্ড না। 128 জিবি নিয়ে নাও। আচ্ছা, ওটা দাম আছে 1100 টাকা। এটা কি ব্লগিং করবে? হ্যাঁ। ব্লগিং পুরো সেটআপ নিতে হবে। কি মোটো ব্লগিং না স্ট্রিট ব্লগিং কি করবে? না এমনি চলতে চলতেই। মাইক লাগাবেন না মাইক পরে লাগাবেন? খরচা পুরো কিরকম হ্যাঁ পড়বে? খরচা হবে। আর মাইক কোনটা নেবেন? ওয়্যারলেস? হ্যাঁ ঠিক আছে, দাদা কেটে দিচ্ছে, কারণ আমি প্রথমবার কিছু জানি না। এবার আমাদের মেটেরিয়ালস গুলো আছে, আর পুরো এটা এখানেই রয়েছে। যে স্ক্রিন গার্ডটা লাগাতে হবে নাকি? স্ক্রিন গার্ড পাওয়া যায়, কিন্তু এর মধ্যে লাগবে আর এর মধ্যে লাগবে। সামনেটা একটু বড় হয়ে গেছে, ওটা লাগবে না ওর মধ্যে। সেজন্য দুই লাগাবে, তাহলে এই দুটোর মধ্যে লাগিয়ে দেবো। এটা যদি পরে লাগাবেন চলবে, কোনো মেন দুটো আছে। ধুলো টুলো থেকে একটু সুরক্ষা থাকবে। এই দুটোর মধ্যে লাগিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, তাহলে হয়ে গেছে। একটু এলসিডি গার্ড দিয়ে দাও। ছোট ছোট বল ভরতে হবে পুরো টাইট করে, তবে আগে টাইট থাকবে। বালি বলে তো বালি ভরে দিন, তুলো ভরে দিন, কাপড় ভরে দিন। স্ক্রিন গার্ডটা লাগিয়ে নিলে ধুলো বালি থেকে একটু সুরক্ষা পাওয়া যায়। আর ওই কাঠের ডুবে আছে। दादी ना दादी এটা ভালো কোয়ালিটি আছে, ব্যাটারি ব্যাটারি পাওয়া যাবে। ठीक है এটা ব্যাটারি, তাই তো? অরিজিনাল। হয়ে গেছে original। তো ব্যাকআপ কতক্ষণ থাকবে? ব্যাকআপ না 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে রাখো। 1 ঘন্টা 1.5 ঘন্টা। গাড়িটা এখানে লাগাবেন। এটা ব্যাটারি लॉक, एबार ऑन कर दो। जब आपको निकालना होगा, इसको लगाना होगा तो इसको खोल देना होगा यहाँ से टान के। আচ্ছা, কেস লাগানোর আগে খুলে দিতে হবে। चमन गारंटी तो आपको इसमें मिल जाएगा। 750 ठीक है क्या देख नहीं पाइएगा तो डब्बा में रहेगा। हां वही दवा वाला दिखेगा, दवा वाला दिखेगा। आरामदायक। हां दीपक अरे হুম, रा करूची रो टिके रो गोटे मिनिट एसपी को सार बस टिके रो लगाने के लिए आपको करूची एसपी माने এটা পুশ করবে, গ্রিন পুশ করবে, নয়েজ ক্যান্সেলেশন হয়ে গেছে। ব্লু মানে নয়েজ ক্যান্সেলেশন হয়ে গেছে। জেড কা 50 mm 1.8 टीटीआरडी सर গোপ্রো টেস্ট হচ্ছে, আরো কোয়ালিটি আশা করি বেটার হবে। আগে মোবাইলে হতো, এখন এই ক্যামেরা দিয়ে চলবে।
তো চলো দেখতে থাকো সবাই। ফটোগ্রাফি থেকে আমি শপিং করে নিয়েছি। তো দাদাদের ব্যবহার তো ভীষণ ভালো, তোমরা অবশ্যই জানো। এখানে আসবে, মেট্রো গলি এলে এই দোকানটাতে অবশ্যই আসবে, দেখে নাও। খুব সুন্দর একটা ব্যাগও দিয়েছে, তোমরা সবাই পাবে, শপিং করলে অবশ্যই পাবে। তো চলো যাক, এখন বাড়ি যাওয়া যাক। অনলাইনের থেকে অনেক কমে আমি পেয়েছি, তোমরা কিন্তু অবশ্যই যে দোকানটা দেখালাম ওই দোকানে আসো, অনলাইনের থেকে অনেক কমে পাবে। আর দূর থেকে এলে একটু ডিসকাউন্ট দেয় তারা। তো এবার আমি যেটা বলবো যে আমার যে গোপ্রোটা আমি নিয়েছি ওটা প্রাইস কত নিয়েছে। অনলাইনে কিন্তু 40-38 এরকম দাম, তো ওখানে গিয়ে আমি পেয়েছি মাত্র 34,500 টাকাতে। গোপ্রোর সাথে আমি এগুলো এক্সট্রা নিয়েছি, তোমরা শুধু গোপ্রো নিলে কিন্তু 34,500 টাকাতে এখন পেয়ে যাবে। আর দাম একটু বাড়ে কমে ওটা অ্যাডজাস্ট করে নিতে হয়, যখন যেমন দাম থাকে তোমরা সেরকমই পেয়ে যাবে। তবে এই দোকানে এলে আশা করি তোমরা অনলাইন থেকে অনেক কমেই পাবে।